3 দিন ধরে প্রসব বেদনা থাকলেও প্রসব হচ্ছিল না খামারি দুলাল মিয়ার গরুর। স্বাভাবিকভাবে প্রসব না হওয়ায় ডাক্তারের সাথে যোগাযোগ করা হয়। ডাক্তার দেখে শুনে সিদ্ধান্ত নেন সিজার করার। এরপর রাত 11টার দিকে সিজার শুরু করা হয় এবং ভোর রাত 3টায় গরুটি একটি বাছুরের জন্ম দেয়। বাচ্চাটা নরমালি যখন আসতেছিল না তখন খামারির সাথে কথা বলে সিদ্ধান্ত নিলাম যে এটা সিজার করতে হবে। তো পরে আমরা এটা রাতের 11টার দিকে সিজার শুরু করি এবং প্রায় শেষ করি রাতের 3টার সময়। রাইট ইউটেরাইন টর্জন নামক একটি সমস্যার কারণে গরুটির স্বাভাবিক ডেলিভারি হচ্ছিল না বলে জানান ডাক্তার জিয়াউদ্দিন ইব্রাহিম। গাভীটি কম বয়সে গর্ভধারণ করায় এবং বাছুর আকারে বড় হয়ে যাওয়ায় এমনটি হয়েছে বলেও জানান তিনি। বর্তমানে মা গরু ও বাছুর দুজনেই সুস্থ আছেন বলেও নিশ্চিত করেন চিকিৎসক। এক ধরনের প্রসবজনিত একটা সমস্যা, রাইট ইউটেরাইন টর্শন বলে এটাকে, মানে জরায়ু প্যাঁচ খেয়ে যাওয়া। তো জরায়ু প্যাঁচ খোলার পরে এটা মেডিকেলের ভাষায় এটা জরায়ু প্যাঁচটা খোলার পরে তখন দেখি যে এই জরায়ুর বাচ্চাটা নর্মালি আসতেছিল না, বাচ্চা ওভার সাইজ ছিল। সিজারের পরে দেখি যে বাচ্চাটাও সুস্থ আছে এবং শ্বাস নিচ্ছে এবং আলহামদুলিল্লাহ বর্তমানে গাভী এবং বাছুর দুইটাই ভালো আছে। ফেনীর সদর উপজেলার মোটবি ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মহাজন বাড়িতে এই ঘটনা ঘটে। গরুর মালিক দুলাল মিয়া জানান সফলভাবে গরুর প্রসব হওয়ায় তিনি খুশি। চিকিৎসকের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন খামারি। যে গরুর বাছুর যেটা এটাও সুস্থ আছে, আমি গাভীও সুস্থ আছে, আমিও খুশি এবং ডাক্তার সাহেবও খুশি আছে এবং আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ গরু ভালো আছে। এবং ডাক্তার সাহেব আমি এর ধন্যবাদ দেওয়ার দরকার, কারণ এর মাধ্যমে আমার কাজটা সাকসেসফুল হয়েছে। খামারিদের সচেতনতার জন্য চিকিৎসক বলেন প্রসবে ঝামেলা হলে নিজেরা চেষ্টা না করে পশু চিকিৎসকের সহায়তা নেওয়া উচিত। যখনই কোনো প্রবলেম হয় প্রসবের সময় গাভীর, তখন টানাটানি না করে, এটা টানাটানি করলে তখন হয় কি ওটা জরায়ুটা ছিঁড়ে যায়, তার রাস্তাটা বিভিন্ন ক্ষতবিক্ষত হয়। তো যখনই প্রবলেম হবে, বাচ্চা আটকে যাবে, বাচ্চার পজিশন ঠিক থাকবে না, তখন আমরা নিকটস্থ ভেটের সাথে অবশ্যই যোগাযোগ করব। স্থানীয়রা বলছেন মানুষের সিজার হলেও গরুর সিজারের কথা কখনো শোনেননি তারা। গরুর সিজারের ঘটনায় স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শাহনাজ পারভীন, কালবেলা।